হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সিআইএসএফ ট্রেডসম্যান 1161 পদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস সম্পর্কে। বন্ধুরা, ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখের কাছাকাছি। ভেবে নাও তাহলে কম্পিটিশন কত হতে চলেছে। 1161টি ভ্যাকেন্সি রয়েছে, সেখানে ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখের কাছাকাছি। বন্ধুরা, এর ফর্ম ফিল আপ লাস্ট ডেট ছিল 3 এপ্রিল 2025, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হয়ে গিয়েছে। এরপর এর ফিজিক্যাল হতে চলেছে। বন্ধুরা, পে লেভেল হিসাবে এর পে থাকবে 21,700 থেকে 39,100। তাই বন্ধুরা, ট্রেডসম্যান হলেও এর পে লেভেল খুব একটা খারাপ নয়। বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রয়েছে। ভ্যাকেন্সি রয়েছে সব থেকে কুকে বেশি। কুকের ক্ষেত্রে পুরুষদের ভ্যাকেন্সি 400টি রয়েছে এবং মহিলাদের 44টি। টোটাল 444টি কুকে ভ্যাকেন্সি রয়েছে, তাই সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কুকে, অর্থাৎ ফর্ম ফিল আপও সব থেকে বেশি কুকে হয়েছে। এরপর স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নাও, কে কোন স্টেট থেকে বিলং করছো। বন্ধুরা, এক্স সার্ভিসম্যানের 113টি ভ্যাকেন্সি রয়েছে। কুকে রয়েছে 49টি, কোবলারে রয়েছে 1টি, টেলারে রয়েছে 2টি, বারবারে রয়েছে 19টি। এভাবে 113টি এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, এর সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে পিইটি, তারপরে পিএসটি, টেট টেস্ট, রিটেন এক্সাম এবং শেষে মেডিকেল, তারপরে শেষে ফাইনাল মেরিট। বন্ধুরা, এর সিলেকশন প্রসেস খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে চলেছে। এর অ্যাডমিট কার্ড আসতে চলেছে মে না হলে জুন মাসের মধ্যে জারি হয়ে যাবে, অর্থাৎ জুন মাস থেকে এর ফিজিক্যাল শুরু হয়ে যাবে। বন্ধুরা, সবার প্রথম হবে পিইটি, তারপরে পিএসটি, ডকুমেন্টস ভেরিফিকেশন, টেট টেস্ট। ওগুলা একদিনে হবে একসাথে, যেদিন ফিজিক্যাল হবে সেদিনেই ওগুলা সম্পূর্ণ হবে। এরপর যারা ফিজিক্যালে কোয়ালিফাই করবে ফিজিক্যাল টেট টেস্টে, তাদের রিটেন এক্সাম হবে। বন্ধুরা, সিআইএসএফ ট্রেডসম্যানের সিলেকশন নিতে গেলে সবার আগে টেট টেস্টের বেশি গুরুত্ব দিতে হবে, না হলে টেট টেস্টে ফেল করে যাবে। বন্ধুরা, টেট টেস্টের প্রচুর ছেলে মেয়েকে বাদ যায়। আমি নিজের টেট টেস্ট দিয়েছি, তো তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বন্ধুরা, হাইট লাগতে চলেছে ইউআর এসসি ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 170 সেমি এবং চেস্ট লাগতে চলেছে 80 থেকে 85। ফিমেলদের ইউআর এসসি ইডাব্লিউএস ওবিসিদের 157 সেমি এবং চেস্ট কোনো লাগছে না। বন্ধুরা, যারা হাইটে ছাড় পাবে সেগুলো হলো গোর্খা, আসামিয়া, এদের হাইট 165 সেমি এবং মহিলাদের 155 সেমি। চেস্ট লাগবে 78 থেকে 83, অর্থাৎ 5 সেমি ফুলাতে হবে। বন্ধুরা, অল ইন্ডিয়া এসটি ক্যান্ডিডেট হাইট লাগতে চলেছে 162.5 সেমি এবং মহিলাদের 155 সেমি। চেস্ট লাগবে 76 থেকে 81, অর্থাৎ এখানেও 5 সেমি ফুলাতে হবে। এর ফিজিক্যাল খুব তাড়াতাড়ি হতে চলেছে, খুবই তাড়াতাড়ি হতে চলেছে। যেসব ক্যান্ডিডেটরা ফিজিক্যাল, ডকুমেন্টস এবং টেট টেস্ট ক্লিয়ার করতে পারবে তাদের ধরে নাও 80% কনফার্ম চাকরি হয়ে গেছে। এরপর মেডিকেল খুব একটা কড়াকড়ি হয়নি। ট্রেডসম্যান রিক্রুটমেন্টের ক্ষেত্রে কড়াকড়ি বলতে টেট টেস্টটাই হয়। টেট টেস্ট আর রিটেন এক্সাম, ওই দুটোই কড়াকড়ি হয়, কারণ টেট টেস্টে প্রচুর ছেলে মেয়ে কাটে আর রিটেন এক্সামে কাটে। বন্ধুরা, দেখে নাও এখানে এক্সামিনেশন সেন্টার, কার কোন সেন্টারে এক্সাম হতে চলেছে এখানে দেখে নাও।
বন্ধুরা এর অ্যাপ্লিকেশন ফি ছিল 100 টাকা। সিআইএসএফ ট্রেডসম্যানের ফিজিক্যাল টেস্ট হতে চলেছে পুরুষের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটে এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে। ফিজিক্যাল পাস করলে এরপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনে পাস করলে হবে ট্রেড টেস্ট। ফাইনালি ট্রেড টেস্টে বন্ধুরা 100 জন ছেলে মেয়ে ফিজিক্যাল পাস করলে ট্রেড টেস্টে পাস করে 20 থেকে 25 জন। ট্রেড টেস্টে খুবই কড়াকড়ি। বন্ধুরা এরপর দেখে নাও ট্রেড টেস্টে কোন ট্রেডে কী কাজ করানো হবে ট্রেড টেস্ট করানোর জন্য, এরপর দেখে নাও। এই নোটিশটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ। বন্ধুরা দেখে নাও কোন ট্রেডে কী ট্রেড টেস্ট করতে হবে। এখানে কুকের ক্ষেত্রে ট্রেড টেস্ট করতে হবে। কুকিং অফ চাপাতি রাইস অর্থাৎ রুটি করাবে, অর্থাৎ রাইস রান্না করাবে। ভেজিটেবল ডাল সাম্বার ইডলি মিট রান্না করাবে। কার কোন ট্রেড টেস্টে আছে দেখে নাও কোন ট্রেডে কী কাজ করতে হবে, কে কোন ট্রেডে অ্যাপ্লাই করেছো সেই হিসাবে তোমরা ঘরে নিজেরা প্রিপারেশন নেবে। অর্থাৎ ট্রেডসম্যানের ক্ষেত্রে ট্রেড টেস্টেই আসল। ট্রেড টেস্টে পাস হয়ে যাওয়া মানে 80% কাজ হয়ে গেল। এরপর মেডিকেলে খুব একটা ছেলে মেয়ে ফেল করে না, কারণ মেডিকেলটা সহজেই হয়। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি ফলো করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। নমস্কার।